যে অত্যাচারের কারণে কিন্তু আজকে উনি এত বড় অসুস্থ, আজকে জীবন যুদ্ধে উনি সন্ধিক্ষণে আছেন। আমরা ওনার সুস্থতার জন্য আজকে এই আয়োজন, এই মিলাদ, একটা মিলাদে আজ এত লোক হতে পারে এটা কল্পনা করা যায় না। একটা দোয়ার মাহফিলে এত হাজার হাজার লোক, আমার তো মনে হয় এখানে মিনিমাম 10,000 লোক আছেন। আমরা কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আগামী দিন নির্বাচনটাকে সুস্থভাবে আমরা এই আসনটাকে আমরা দলকে বিএনপিকে উপহার দেওয়ার জন্য কাজ করি, এই আহ্বান আমি আজও জানাচ্ছি। আমাদের দল বিএনপি আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মকে লালন করি, পালন করি, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি আমরা করি না। যারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছেন এরা যে কত বড় ভুল করতেছেন। সত্যি যদি আপনারা ইসলাম আল্লাহ রাসূলকে মানেন তাহলে আমি আশা করব আপনারা এত বড় জালেমি কাজ আর করবেন না, মানুষকে ধোঁকা দিবেন না। ধোঁকা না দেওয়ার জন্য অনুরোধ করব। মানুষ এখন আর বোকা নেই, আল্লাহ রাসূলকে চিনে কোন পথে হাঁটলে ব্যস্ত যাওয়া যাবে, কোন পথে হাঁটলে দোজখে যাওয়া যাবে, এটা কিন্তু সকল মুসলমানই জানে। তা আপনারা এই টিকিট দিয়া, প্রলোভন দিয়া আপনারা ভোট নেবেন। বিএনপির কোনো বিকল্প নাই, বিএনপির কোনো বিকল্প নাই। এমন কোন দল নাই যে দল এই দেশটাকে উদ্ধার করতে পারে, এই দেশটাকে সঠিক পথে উন্নয়নের পথে নিতে পারে, একমাত্র বিএনপি। কারণ বিএনপির গত তিনবারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বিএনপি থেকে মনোনীত হয়ে ধানের শীষ মার্কা নিয়ে। তো সুতরাং আমি আপনাদের কাছে দোয়া চাবো, আগামী দিনে আপনারা একটা করে ভোট অন্তত ধানের শীষকে দিয়ে আমাকে যদি সংসদে পাঠান তাহলে আমি এই বিশাল মিলাদ এবং দোয়ার মাহফিলে আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে সংসদে পাঠান আমি প্রথমে চাঁদপুর 2 আসন থেকে যেটা আমি নির্মূল করব, সন্ত্রাস, চাঁদাবাজ, ইয়াবাখোর, নেশাখোর আমি মতলবের মাটিতে স্থান দেব না। আলহাজ ডক্টর জালালউদ্দিন সাহেব আপনাদের সামনে পরিবেশকে আমি ফিরিয়ে আনব এবং শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন করব ইনশাআল্লাহ। স্বাস্থ্য ব্যবস্থা যা আছে এটাকে ইনশাআল্লাহ আরো উন্নত করার জন্য মতলবে অন্তত 1000 বেডের একটা হাসপাতাল এবং একটা মেডিকেল কলেজ করার ইচ্ছা রাখি।